চাকরির শুরুতে ১১তম বেতন গ্রেড নির্ধারণ সহ ৩ দফা দাবিতে বিভিন্ন জেলায় পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ রোববার এই কর্মসূচির ডাক দেয়। সকাল থেকে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, রাজবাড়ী, ভোলা সহ বিভিন্ন জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে দেখা যায় শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও শিক্ষকরা পাঠদান থেকে বিরত রয়েছেন। আবার স্কুলে এসেও ফিরে গেছে অনেক শিক্ষার্থী। ক্লাস না হওয়ায় উদ্বেগ জানান অভিভাবকরা। শিক্ষকরা জানান ১১তম বেতন গ্রেড নির্ধারণ সহ চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন আর প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা। তবে বরিশাল, রংপুর, গাইবান্ধা, কুমিল্লা, লক্ষ্মীপুর, নাটোর সহ অনেক জেলায় এই কর্মসূচি পালিত হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষকরা। এর আগে ৫ মে থেকে এই দাবিতে বিভিন্ন সময়সীমায় কর্মবিরতি পালন করে আসছেন শিক্ষকরা। শিক্ষকরা এখন নিজের চেয়ারে বসে আছে, কিন্তু আমাদের এখনো ক্লাস নেওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু ক্লাস নিচ্ছে না। বাচ্চারা আসে বসে থেকে খেলে বেরিয়ে চলে যায় বাসায়, দিয়ে বাসায় যেয়ে বলে যে আম্মু ক্লাস হচ্ছে না, আপুরা ক্লাস নিচ্ছে না, ম্যাডামরা। জাতীয়ভাবে যেটা একটা আন্দোলন আছে, এটা একটা নৈতিক আন্দোলন। এই আন্দোলনের সাথে সহমত পোষণ করি এবং আমরা প্রত্যাশা করেছিলাম এটা আন্দোলন পর্যন্ত আসবে না। শিক্ষকদের ১০ম গ্রেডের দাবি ছিল সহকারী শিক্ষকদের, সেখান থেকে তারা তো সরে এসছে, ১১তম গ্রেডে মনোনিবেশ করেছে, স্থির করেছে। এ বিষয়ে আরো জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই বরিশালে যেতে চাই, সেখানে কাউসার হোসেন আছেন। কাউসার, বরিশালে কি কর্মবিরতি চলছে কিনা, শিক্ষকরা কি বলছেন? শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। লোপা, যে কেন্দ্রীয় কর্মসূচি ছিল সহকারী শিক্ষকদের, সেই কর্মসূচি বরিশালে পালন হচ্ছে না বলে শিক্ষকরা জানিয়েছেন এবং তারা বলছেন যে শিক্ষার্থীদের এমনিতেই তারা ক্লাস কর্মসূচি থেকে অনেকটাই পিছিয়ে গেছেন এবং বিভিন্ন কারণে, রাজনৈতিক অস্থিরতার কারণে ক্লাস হয়নি ঠিকভাবে এবং সামনে তাদের পরীক্ষা রয়েছে এবং এই পরীক্ষার কারণেই কিন্তু তারা বা এই শিক্ষকরা শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে ৩ দফা দাবি সেটিও তাদের যৌক্তিক এবং এই যৌক্তিক দাবি যাতে মেনে নেওয়া হয়। এবং সকাল থেকে ক্লাস হতে আমরা দেখেছি, তবে কয়েকটি বিদ্যালয়ে দেখেছি যে শিক্ষকরা এসছেন, তারা দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছেন। দেখা গেছে যে দ্বিতীয় শ্রেণীতে যদি শিক্ষক গিয়ে থাকেন, তৃতীয় শ্রেণীতে আসলে শিক্ষার্থীরা বসেছিলেন। অনেকটা ঢিলে ঢালা পরিবেশও আমরা কয়েকটা বিদ্যালয়ে দেখেছি। এই মুহূর্তে আসলে স্কুলগুলোতে লেজার চলছে, ১ ঘন্টার লেজার, এবং এই ১ ঘন্টা লেজারের পরে আবার দুপুর ২টা থেকে ক্লাস শুরু হবে বলে এখানকার যারা শিক্ষক রয়েছেন তারা জানিয়েছেন। এবং শিক্ষকরা বলছেন যে তাদের যে ৩ দফা, তারা দীর্ঘদিন ধরেই সেই ৩ দফা দাবি জানিয়ে আসছেন। তারা যে সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে প্রবেশ করেন, তারা ১৩তম গ্রেডে প্রবেশ করেন, তারা দাবি জানিয়েছেন তাদেরকে যাতে প্রবেশ সময় ১১তম গ্রেডে চাকরি বেতন দেওয়া হয় এবং পাশাপাশি ১০ বছর এবং ১৬ বছর মেয়াদে যে তাদের পদোন্নতি দেওয়া হয়, সেই পদোন্নতিটাও যাতে যে জটিলতা রয়েছে সেটি যেন কাটিয়ে দেওয়া হয় এবং এই ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচি দেওয়া হবে তারা পালন করবে বলে জানিয়েছেন। লোপা, কাউসার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আবার খুলনার খবর জানতে চাই। প্রবীর বিশ্বাসকে আমরা দেখতে পাচ্ছি। প্রবীর, খুলনাতে শিক্ষকদের কর্মবিরতির কি অবস্থা দেখছেন আপনি? ২ ধরনের কর্মসূচি রয়েছে লোপা। যদি বলি, কোনো স্কুলে আমরা দেখেছি শিক্ষকরা কর্মবিরতি পালন করছে, আবার কোনো স্কুলে দেখেছি আমরা যে ক্লাস অব্যাহত রয়েছে। আমরা এখন যে স্কুলটিতে রয়েছি এটি হচ্ছে শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহরের মধ্যকার একটি স্কুল এবং এই স্কুলে ক্লাস চলছে। শিক্ষকদের সঙ্গে কথা হয়েছে, শিক্ষকরা বলেছেন যে তাদের সঠিকভাবে নির্দেশনা তারা পায়নি, অর্থাৎ কেন্দ্র থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, একই সঙ্গে জেলায় সংগঠনের যে শাখাটি রয়েছে তারা সঠিক বার্তা দেয়নি বলে দৈনন্দিনের মতোই তারা কিন্তু ক্লাসটা অব্যাহত রেখেছে, ক্লাস চালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ৫ম শ্রেণীর ক্লাস এখানে চলছে, এখানে শিক্ষার্থীরা আছে। তবে বেশি সংখ্যক স্কুল আসলে কর্মবিরতিতে রয়েছে এবং তাদের যে ৩ দফা দাবি সেটি আগেই জানেন। ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। কারণ এটা জানেন
জানেন যে দীর্ঘদিনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই আন্দোলন ছিল যে সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ না দিয়ে সহকারী শিক্ষকদের মধ্যে যারা একটু দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন এমন জ্ঞানী মানুষদের এই পদে আনা। সেই জটিলতা নিরসন না হওয়ার কারণেই কিন্তু অবশেষে বিভিন্ন আলটিমেটামের মধ্য দিয়ে শিক্ষক যে ওদের যে কমিটিটা রয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ, তাদের ডাকেই কর্মসূচি তারা পালন করছে এবং যারা পালন করছে তারা আমাদের জানিয়েছে তাদের যে 3 দফা দাবিটি রয়েছে সেই 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। অপরদিকে যেসব স্কুলে ক্লাস চলছে তারা বলছে সংগঠন থেকে সঠিক বার্তা পেলে তারা এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করবে। লোপা। প্রবীণ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।